আইস রিডিং এর সবচেয়ে যে কঠিন সামারি কমপ্লিশন সেটা হচ্ছে যে এই আইটেমটা, অর্থাৎ কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস। তো এটা আমার কাছে এখন পর্যন্ত ডিফিকাল্ট মনে হয়েছে, কারণ হচ্ছে যে এখানে যে অপশন গুলো দেওয়া থাকে এগুলো সাধারণত প্যারাফ্রেজড করা থাকে অথবা সিনোনিম ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এই আনসার গুলো করাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট। তো যাই হোক, আজকে আমরা শিখবো যে কিভাবে এই আনসার গুলো সহজে আমরা করতে পারি। এই আনসার গুলো সহজে করার জন্য আমাদের কয়েকটা স্কিল ডেভেলপ করতে হয়। যেমন এক নম্বর স্কিল সেটা হচ্ছে যে প্যারাফ্রেজিং করা, অর্থাৎ সিনোনিম বা অ্যান্টোনিম গুলো জানা। আরেকটা স্কিল হচ্ছে সেটা হলো যে কিভাবে লোকেশন গুলো ট্র্যাক করতে হয় সেই স্কিল গুলো জানা। তো আমরা যদি একটা একটা করে প্র্যাকটিস করি তাহলে আমরা সবগুলো জিনিস স্কিলই একসাথে জানতে পারবো। তো প্রথমে আমরা চলে যাই, এখানে কোয়েশ্চেন নাম্বার 31 থেকে 35, অর্থাৎ এখানে মোট 5টা কোয়েশ্চেন আছে। আর এখানে যে প্যাসেজটা নেওয়া হয়েছে সেটা হলো ক্যামব্রিজ বুক 18 রিডিং টেস্ট 3 থেকে। সো রিডিং টেস্ট 3 এর এখানে সম্ভবত এটা 3 নম্বর প্যাসেজ। এখানে বলা হচ্ছে যে ইজ স্ট্রিমিং ইফেক্টিভ, অর্থাৎ স্ট্রিমিংটা কি আসলে কার্যকরী কিনা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি স্ট্রিমিংটা কি এটা যদি না বুঝি তাহলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা স্ট্রিমিংটা সম্পর্কে একটু জানি। স্ট্রিমিংটা হচ্ছে যে আমরা যখন ক্লাস 9 পাস করি, সরি ক্লাস 8 পাস করি, 8 পাস করার পর আমরা ক্লাস 9-এ উঠি। আগের সময় যেটা ছিল যে 9-এ উঠে আমাদেরকে স্ট্রিম করে দেওয়া হয়, অর্থাৎ কে সায়েন্স নেবে, কে আর্টস নেবে, আর কে কমার্স। তো এটাই বলা হচ্ছে স্ট্রিমিং। তাহলে ইজ স্ট্রিমিং ইফেক্টিভ? তো এই যে স্টুডেন্টদেরকে তাদের মেধা অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী আমরা আলাদা আলাদা করে ভাগ করে দিচ্ছি, তাহলে এইটা কি আসলে ইফেক্টিভ কিনা সেই বিষয়টাই এখানে মূলত ডিসকাস করা হয়েছে। বলা হচ্ছে অ্যাকর্ডিং টু প্রফেসর জন হেথি অফ দ্য মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট, মানে অ্যাকর্ডিং টু প্রফেসর অর্থাৎ প্রফেসর জন হেতির বর্ণনা মতে বা তার মতে, তিনি কোথাকার, তিনি হচ্ছে মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউটের একজন ব্যক্তি। বলছে দেয়ার ইজ ভেরি লিটল ইন্ডিকেশনস, মানে সেখানে খুব সামান্য, অর্থাৎ দেয়ার ইজ ভেরি লিটল ইন্ডিকেশন, খুব সামান্য ইন্ডিকেশন দেখা দেখা যায় বা পাওয়া যায় দ্যাট যে স্ট্রিমিং লিডস টু ড্যাশ, স্ট্রিমিংটা লিডস দিচ্ছে, অর্থাৎ স্ট্রিমিংটা আমাদেরকে নিয়ে যাচ্ছে টু ড্যাশ, কোনো কিছু একটাতে। এখন কিসে নিয়ে যাচ্ছে সেটা আমাদের এখানে দেখতে হবে। তো আমরা এখন যেটা বলবো, এখানে যেটা বলা হচ্ছে, আমরা হিন্টসটা নিয়েছি, হিন্টসটা থেকে আমরা এখন পড়া শুরু করি। বলছে যে ডেসপাইট অল দিস, সবকিছু থাকা সত্ত্বেও, আচ্ছা, দেয়ার ইজ লিমিটেড এম্পিরিক্যাল এভিডেন্স টু সাজেস্ট দ্যাট স্ট্রিমিং রেজাল্টস ইন বেটার আউটকামস ফর স্টুডেন্টস। বলছে যে দেয়ার ইজ লিমিটেড এম্পিরিক্যাল এভিডেন্স, সামান্য এম্পিরিক্যাল এভিডেন্স পাওয়া গেছে, টু সাজেস্ট দ্যাট, যেটা সাজেস্ট দিচ্ছে যে স্ট্রিমিং রেজাল্টস ইন বেটার আউটকামস ফর স্টুডেন্টস, স্ট্রিমিং রেজাল্টস ইন দিচ্ছে বেটার আউটকামস ফর স্টুডেন্টস, স্টুডেন্টদের জন্য বেটার আউটকামস দিচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে যে স্ট্রিমিং রেজাল্টস ইন, এই যে রেজাল্টস ইন, এইটুকু যদি আমরা এখন হাইলাইট করি, এই রেজাল্টস ইন মানে হচ্ছে স্ট্রিমিং লিডস। আর এখানে বলা হচ্ছে কিসে লিডস দিচ্ছে, বেটার আউটকামস, ভালো একটা ফলাফল দিচ্ছে, কার জন্য, স্টুডেন্টদের জন্য। সো এখানে যেটা বলা হচ্ছে স্ট্রিমিংটা আসলে লিডস টু নিয়ে যাচ্ছে। তাহলে এখানে বেটার আউটকামস এর সাথে আমরা যদি এখন হিসাব করি কি কি যায়, এখানে কি রং ক্লাসেস, না যায় না। লোয়ার এক্সপেকটেশনস, এটাও যায় না। এভারেজ লার্নার্স, এটাও যায় না। তারপরে আছে বটম সেটস, এটা যায় না। ব্রাইটেস্ট পিউপিলস, না এটাও যায় না। ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ডস, এটাও যাচ্ছে না। উইকার স্টুডেন্টস, না এটাও যায় না। হ্যাঁ, এবার আমরা এখানে দেখেছি হায়ার অ্যাচিভমেন্টস। তাহলে অ্যাচিভমেন্টস মানে হচ্ছে এখানে সাকসেস বা সফলতা অর্জন, আর এখানে হায়ার মানে হচ্ছে উচ্চমান, আর এখানে বেটার আউটকামস। এই বেটার আউটকামস আর হায়ার অ্যাচিভমেন্টস দুইটা প্রায় একই কথা, যার কারণে আমাদের এখানে কারেক্ট আনসার হচ্ছে এই। কোয়েশ্চেন নাম্বার 32 এবং 33, এই দুইটা কোয়েশ্চেনের জন্য আমরা যখন করবো, বলছে হি পয়েন্টস আউট দ্যাট, তিনি পয়েন্টস আউট, তিনি উল্লেখ করেন যে ইন স্কুলস, অর্থাৎ স্কুলের মধ্যে, উইথ ইউজ স্ট্রিমিং, যেখানে স্ট্রিমিং ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের স্কুলগুলোতে স্ট্রিমিংটা ব্যবহার করা হয়, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট, যে সবচেয়ে যে সিগনিফিক্যান্ট ইম্প্যাক্টটা পড়ে, প্রভাবটা পড়ে, ইজ অন দোজ স্টুডেন্টস, ওই সমস্ত স্টুডেন্টদের উপরে, প্লেসড ইন দ্য ড্যাশ, অর্থাৎ যেই স্টুডেন্টের জায়গাটা, প্লেসড মানে হচ্ছে যাদের অবস্থানটা কি, এখন এভারেজ,
হায়ার না লোয়েস্ট, কাদের উপর এটার ইম্প্যাক্টটা পড়ে, কমা স্পেশালি ওয়ার এ লার্জ প্রপোর্শন অফ দ্যাম হ্যাভ ড্যাশ। বলছে বিশেষত যেখানে একটা লার্জ প্রপোর্শন অফ দ্যাম, তাদের যে একটা প্রপোর্শন আছে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ অধিকাংশই তারা হচ্ছে হ্যাভ। হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকে, কি থাকে এখানে আমাদের সেই জিনিসটা লিখতে হবে। তো আমরা প্রথমে হিন্টসটা পড়ে আসি। এখানে বলছে প্রফেসর জন হেটি, director of the Melbourne Education Research Institute, notes that tracking has minimal effects on learning outcomes. বলছে যে ট্র্যাকিং হ্যাজ মিনিমাল ইফেক্টস, এখানে ট্র্যাকিং বলতে আমরা ওই স্ট্রিমিংটাকে বলা হচ্ছে, এটার মিনিমাল ইফেক্টস আছে অন লার্নিং আউটকামস। হোয়াট ইজ মোর, এরপরে আবার কি, অধিকন্তু কি, স্ট্রিমিং অ্যাপিয়ার্স টু সিগনিফিকেন্টলি, এই যে এখানে বলছে যে স্ট্রিমিংটা আসলে সিগনিফিকেন্টলি অ্যাপিয়ার্স হয়, অর্থাৎ স্ট্রিমিংটা দেখা যায় সিগনিফিকেন্টলি মানে খুব গুরুত্বপূর্ণ ভাবে, এখানে আমাদের সিগনিফিকেন্ট যেহেতু ওয়ার্ডটা আছে, অ্যান্ড নেগেটিভলি, এবং সেটা আবার নেগেটিভলি দেখা যায়। তাহলে ওখানে সিগনিফিকেন্টলি এবং নেগেটিভলি দুইটাই বলছে। এফেক্ট এটা আক্রান্ত করে বা এটাকে আকৃষ্ট করে দোজ স্টুডেন্টস, ওই সমস্ত স্টুডেন্টস, এই যে এখানে বলা হচ্ছে দোজ স্টুডেন্টস, আমরা এখানে পেয়েছি দোজ স্টুডেন্টস, ওই সমস্ত স্টুডেন্ট প্লেসড ইন দ্য ড্যাশ, এখানে বলছে অ্যাসাইন টু দ্য লোয়েস্ট সেটস, তাহলে যাদেরকে লোয়েস্ট সেটস এ রাখা হয়েছে বা যারা লোয়েস্ট সেটস এ থাকে অর্থাৎ নিচু শ্রেণীতে, তাহলে আমরা কি এখন দেখবো এখানে এই লয়েস্ট সেটস এর সাথে আমাদের কি যায়, আমাদের এখানে ডি অপশনটা আছে বটম সেটস, তাহলে বটম সেটস এখানে যায়, কাজে আমাদের আনসার হচ্ছে 32 এর জন্য বটম সেটস। এবার বলছে স্পেশালি ওয়ার এ লার্জ প্রপোর্শন অফ দ্যাম হ্যাভ ড্যাশ। আচ্ছা, এবার আমরা পরের লাইনটুকু পড়ি, দিস স্টুডেন্টস টেন্ড টু হ্যাভ, অর্থাৎ এই স্টুডেন্টস এর থাকে, এই যে হ্যাভ এখানে কথাটা বলা ছিল, আমাদের এখানেও হ্যাভ বলা আছে, থাকে মাচ অধিকন্তু হায়ার রিপ্রেজেন্টেশন, অধিকন্তু হায়ার রিপ্রেজেন্টেশন থাকে, কিসের উপরে হায়ার রিপ্রেজেন্টেশন থাকে, লো সোসিও ইকোনমিক ক্লাস, যাদের সোসিও ইকোনমিক ক্লাসের উপরে তাদের মাছ হায়ার রিপ্রেজেন্টেশনটা থাকে। তাহলে তাদের মূলত ব্যাকগ্রাউন্ডটা থাকে কি, তাদের যে সোসিও ইকোনমিক ক্লাস যেটা সেটা আসলে লো থাকে, তাহলে তাদের ব্যাকগ্রাউন্ডটা আসলে নিচু মানে থাকে, এটাই এখানে মূলত ব্যবহার করা মানে বলা হচ্ছে। তাহলে লো সোসিও ইকোনমিক ক্লাস, এটাকে যদি আমরা আনসার হিসেবে ধরি, তাহলে এখানে আমাদের ইফ এর সাথে যায়, ইফ আনসার বলা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজড ব্যাকগ্রাউন্ডস, এবং তাদের একটা আসলে ডিসঅ্যাডভান্টেজড ব্যাকগ্রাউন্ডস থাকে। সো আমরা এখানে কোয়েশ্চেন নাম্বার 32 এবং 33 আনসার পেয়ে গেছি। আমরা এরপরে 34 কোয়েশ্চেন নাম্বার আনসার করবো। মিনওয়াইল, ইতোমধ্যে, ফর দ্য ড্যাশ there appears to be only minimal advantage, বলছে যে ফর দ্য ড্যাশ অর্থাৎ দা ড্যাশ তাদের জন্য, there appears দেখা যায় to be only minimal advantage, অর্থাৎ সামান্য অ্যাডভান্টেজ তাদের জন্য দেখা যায়, এবং কাদের জন্য সেটা আমাদের এখানে বের করতে হবে। তো আমরা হিন্টসটা পড়ি, হিন্টসে যেটা বলা আছে, less significant is the small benefit। আচ্ছা, বলছে যে লেস সিগনিফিকেন্ট, আগেরটাতে ছিল গ্রেট সিগনিফিকেন্ট, এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট ইজ দ্য স্মল বেনিফিট ফর দোজ, স্মল বেনিফিট পাওয়া যায়, সামান্য মাত্র বেনিফিট পাওয়া যায় তাদের জন্য, দোজ বলতে তাদের জন্য, কাদের জন্য, বলা হচ্ছে লাকি ক্লেভার স্টুডেন্ট, তারা হচ্ছে লাকি এবং ক্লেভার স্টুডেন্টস, লাকি এবং ক্লেভার স্টুডেন্টস এর জন্য স্মল বেনিফিট পাওয়া যায়। তাহলে এখানে মিনওয়াইল ফর দ্য লাকি ক্লেভার স্টুডেন্টস দেয়ার অ্যাপিয়ার্স টু বি অনলি মিনিমাল অ্যাডভান্টেজ, এটা যায়। তাহলে আমাদের লাকি ক্লেভার স্টুডেন্টস বলতে এখানে আমাদের কি বোঝা হচ্ছে, ক্লেভার স্টুডেন্টস, এখানে ব্রাইটেস্ট স্টুডেন্ট পিউপিলস, আমরা পিউপিলস কথাটার সাথে যেতে পারি। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে ব্রাইটেস্ট পিউপিলস, অর্থাৎ অপশন ই। আচ্ছা, এখানে আমাদের একটা স্টুডেন্ট কথা আছে, কিন্তু এখানে উইকার স্টুডেন্টস বলা আছে, কাজে এই অপশনটা আমাদের যায় না। অপশন জি আমাদের কোনোভাবেই এই আনসারের সাথে যাচ্ছে না। কেন? কারণ এখানে স্টুডেন্টস আছে আর এখানে আছে পিউপিলস, বাট এখানে আছে ব্রাইটার আর এখানে আছে উইকার, কিন্তু লাকি ক্লেভার বলতে তো ব্রাইটারদের বা ব্রাইটেস্ট স্টুডেন্টদেরকে বলা হচ্ছে। তাহলে আমরা 34 এ আনসার পেয়ে গেছি। আমরা লাস্ট কোয়েশ্চেন আনসার করবো, কোয়েশ্চেন নাম্বার 35। সো 35 এ যেটা বলা আছে সেটা হলো, A further issue is that
একটা বড় সমস্যা, পরবর্তীতে আরেকটা বড় সমস্যা যে টিচার্স টেন্ড টু হ্যাভ, মানে শিক্ষকদের একটা প্রবণতা থাকে, টেন্ড টু হ্যাভ মানে তাদের একটা প্রবণতা থাকে, কি ধরনের প্রবণতা থাকে? ড্যাশ অফ স্টুডেন্টস ইন স্ট্রিমড গ্রুপস, অর্থাৎ স্টুডেন্টস সম্পর্কে। কোন স্টুডেন্ট গুলো? যে স্টুডেন্ট গুলো স্ট্রিমড গ্রুপস, অর্থাৎ একটা গ্রুপ, স্ট্রিমস গ্রুপ বলতে যেটা বলা হচ্ছে অর্থাৎ অনেকগুলো স্টুডেন্ট, মানে সব ধরনের স্টুডেন্ট এক জায়গায় থাকে, সেই স্টুডেন্টদেরকে নিয়ে তাদের একটা এক্সপেকটেশন থাকে বা তাদের একটা ধারণা থাকে, সেটা কি থাকে ওইটা এখানে আমাদের বের করতে হবে। আমরা হিন্টসটা পড়ি, বলছি যে ইন দ্য লেটেস্ট আপডেট অফ হ্যাথিস ইনফ্লুয়েন্সিয়াল মেটা অ্যানালাইসিস অফ ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, বলছে যে ইন দ্য লেটেস্ট আপডেট অফ হ্যাথিস ইনফ্লুয়েন্সিয়াল মেটা অ্যানালাইসিস অফ ফ্যাক্টরস, যে ফ্যাক্টর গুলো আছে ইনফ্লুয়েন্সিং স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, যেগুলো স্টুডেন্ট অ্যাচিভমেন্টকে ইনফ্লুয়েন্স করছে, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যাক্টরস, অনেকগুলো ফ্যাক্টরস আছে, তার ভিতরে একটা বড় ফ্যাক্টর ইজ দ্য টিচার্স এস্টিমেট অফ অ্যাচিভমেন্ট, অর্থাৎ অ্যাচিভমেন্ট সম্পর্কে টিচারদের একটা এস্টিমেট অথবা একটা ধারণা, যে তারা কি ভাবছে। তাহলে এখানে টিচার্স এস্টিমেট যেটা বলা হচ্ছে এইটাই, এখানে বলা হচ্ছে টিচার্স টেন্ড টু হ্যাভ, টিচার্সদের এস্টিমেটটা কি থাকে? Streaming students by diagnosed achievement automatically limits what the teacher feels the student is capable of. আচ্ছা, এই লাইনটুকুর ভিতরে আমার আনসারটা মূলত বলে দিচ্ছে যে স্ট্রিমিং স্টুডেন্টস, অর্থাৎ যখন আমরা স্টুডেন্টদেরকে স্ট্রিমিং করছি, অর্থাৎ এক স্টুডেন্টদেরকে আলাদা আলাদা সাবজেক্ট দিয়ে দিচ্ছি, এবং সেটা কি স্ট্রিমিংটা আমরা কিভাবে করছি? ডায়াগনোসড করার মাধ্যমে, ডায়াগনোস্টের মাধ্যমে, ডায়াগনোসড অ্যাচিভমেন্টের যে ডায়াগনোস সেটা, অর্থাৎ কে কত বেশি সফলতা অর্জন করতে পারতেছে সেটাকে আমরা ডায়াগনোসিস করে আমরা আলাদা করে দিচ্ছি। তো এই যে আমরা ডায়াগনোসিস করে আলাদা করে দিচ্ছি, ফলে এই জিনিসটা কি করতেছে? অটোমেটিকলি লিমিটস করে দিচ্ছে। কাকে লিমিটস করে দিচ্ছে? হোয়াট দ্য টিচার ফিলস, অর্থাৎ টিচাররা কি চিন্তা করছে বা কি ভাবছে বা তাদের সম্পর্কে কি আশা করছে, সেটাকে লিমিটস করে দিচ্ছে। অর্থাৎ দ্য স্টুডেন্ট ইজ কেপেবল অফ, স্টুডেন্টরা কি ধরনের কিছু করতে পারবে সেটার উপরে একটা লিমিটস করে দিচ্ছে। তাহলে আমরা যদি এখানে এখন দেখি অপশন বি টা পড়ার চেষ্টা করি, তাহলে এখানে কি বলা হচ্ছে? লোয়ার এক্সপেকটেশনস। তাহলে এ ফার্দার ইস্যু ইজ দ্যাট টিচার্স টেন্ড টু হ্যাভ লোয়ার এক্সপেকটেশন অফ স্টুডেন্টস ইন স্ট্রিমড গ্রুপস, অর্থাৎ তাদের একটা লোয়ার এক্সপেকটেশন তৈরি হয়ে যায় যখন তারা স্ট্রিমড করে ফেলে, অর্থাৎ স্ট্রিমড করার ফলে তারা আর হায়ার অ্যাচিভমেন্টের জন্য কিছু করতে চায় না। আচ্ছা, যাই হোক, মিনওয়াইল ইন এ মিক্সড এনভায়রনমেন্ট, এই যে ইন এ মিক্সড এনভায়রনমেন্ট বলতে এখানে স্ট্রিমড গ্রুপের কথা বলা হচ্ছে। টিচার্স এস্টিমেট নিড টু বি মোর ডাইভার্স এন্ড ফ্লেক্সিবল, হচ্ছে যে তাদেরকে আসলে আরো ফ্লেক্সিবল হওয়া উচিত এবং তাদের যে এস্টিমেটস গুলো সেগুলো আরো ডাইভার্স হওয়া উচিত, অর্থাৎ আরো উন্নত কিছু ভাবা উচিত। সো কাজে এখানে আনসার হচ্ছে অপশন বি।